হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদেরকে অষ্টম শ্রেণীর মুনাফা চ্যাপ্টার 2.1 এর 11 নম্বর অঙ্কটা সলভ করব। তো 11 নম্বর অঙ্কটা সলভ করে দেখো, বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরে মুনাফা যত হয়। মুনাফা যত হয় বলতে তোমরা কি জানো? তুমি জানো যে মুনাফা সমান আয়, আর আয় সমান সমান কি? PNR। আয় সমান সমান কি? মুনাফা। তো তোমাকে ক্যালকুলেশন করতে হবে আই সমান সমান PNR। তো PNR মানে কি? এখানে দেখো পি সমান সমান, এই ক্যালকুলেশনে পি সমান সমান 500, পি সমান সমান আসল, এন সমান সমান হলো 4 বছর, এন সমান সমান বছর, আর মুনাফার হার আর সমান সমান 6/100 মানে শতকরা। তো এখন PNR এর মান যদি আমি গুণ করে দিই, এই সবগুলোর মাঝে গুণ অবস্থা থাকে, এইটা আছে গুণ, এইটা আছে গুণ, সব গুণ অবস্থাতে থাকে। তো তুমি যদি এই তিনটা গুণ করে দাও, গুণ করে দিলে তোমার আয়ের মান বের হবে। তো আমরা দেখো গুণ করি, পি এর মান আছে 500, এন এর মান আছে 4, আর মুনাফার হার আছে 6/100। তো আমি যদি এখানে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটি, তাহলে কি হয়? 4 5 20, 6 20, 5 করে 100, 120, 120 টাকা। 120 টাকা কি? 120 টাকা হলো আয়, আয় সমান সমান মুনাফা। এখন এটা কি? এটা হলো প্রথম অংশ। এটা কি? এটা হলো প্রথম অংশ। এখন দেখো দ্বিতীয় অংশ কি বলছে। তাহলে আমি এই মুনাফা তুমি যে বের করছো, দ্বিতীয় অংশ আমরা এটা মুছে ফেলি। মুছে ফেলার পরে দ্বিতীয় অংশটা বলছে যে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকা? কত টাকা বলতে এখানে কত টাকা বলতে এখানে পি মিসিং বলছে, পি অর্থাৎ বার্ষিক শতকরা 5 টাকা। এখন আমার দ্বিতীয় অংশে বলছে যে তোমার বার্ষিক মুনাফার হার হবে 5 টাকা, এমন একটা মুনাফা বা কত মুনাফা যেটা 2 বছর 6 মাস মানে আড়াই মাসে তত হবে। আড়াই মাসে তত হবে কত? এই যে আড়াই মাসে এই যে যেই মুনাফা, এই মুনাফার সমান হবে। তো দ্বিতীয় অংশে যখন আমি করব, তো দ্বিতীয় অংশ তোমার এখানে তুমি পি তোমার কোশ্চেন মার্ক, পি তোমার নাই। আয় সমান সমান কত? এই যে আয় সমান সমান তোমার মুনাফা 120 টাকা বের করলাম, এই মুনাফার কথা বলছে যে এই মুনাফার মতন অত হবে। তোমার এন সমান সমান কত? এন সমান সমান হলো 2 বছর 6 মাস। 6 মাস বলতে এই যে হাফ, 1/2 হাফ। তুমি এইটারে এইভাবে লিখতে পারো 2.5, এইভাবে লিখতে পারো অ্যাজ ইউ উইশ। এন আর হলো মুনাফার হার, আর বলতে 5 বাই শতকরা মানে 100। এইটা তোমার দ্বিতীয় অংশে এসে দাঁড়ালো। তো দ্বিতীয় অংশে যখন তুমি এই পার্টটা করতে যাবা, তখন তো আমরা ক্যালকুলেশন করি যে আমরা জানি যে আই সমান সমান PNR। ওকে, আমাদের কি? পি বের করতে হবে। তো পি বের করতে গেলে আমি পি এই পাশে পক্ষান্তরে করলাম, করার পরে এই যে আই ভাগ NR। তুমি জানো যে সমান সমান ড্যামাইলে ভাগ গুণ হয়, গুণ থাকলে ভাগ হয়, যোগ থাকলে বিয়োগ হয়, বিয়োগ থাকলে যোগ হয়। তো আমি এটা করলাম। তো পি সমান সমান কত? এই পি সমান সমান এই যে আয়ের মান কত? আয়ের মান আমরা পাইছিলাম ওই যে 120 টাকা, কারণ আগের থেকে ক্যালকুলেশন ওই মুনাফাটা বের করতে বলছে। এই যে 120। এনতে তোমার কয় বছর ছিল? এনতে ছিল 2.5, আর আরতে ছিল কত? সরি, বি এর আরতে ছিল মুনাফার হার হলো 5 × 100। এইটাই তো তোমার ছিল। তো এখন তুমি কি করতে পারো? পি সমান সমান, এখন তুমি যে ক্যালকুলেশন করো, দেখো এইটা এটার উপরের সাথে গুণ, তাহলে 5 × 2.5, 5 2 × 10, 5 5 25 আসছে। আমরা দেখি যে 2.5 × 5 সমান সমান আসবে হলো 100, সরি 12.5। এটা যদি আমি ক্যালকুলেট করি যে 120 ভাগ 12.5, নিচে আসলে 100। তা আমরা যদি এখন বারো বেলো 900, সরি ক্যালকুলেশনই করিনি। দেখো এই যে পরবর্তী লাইনে কি যে ভাগ উল্টা তৃতীয় লাইনে, এই দুইটা তো ভগ্নাংশ, এই দুইটা কি ভগ্নাংশ, এটা তৃতীয় ভগ্নাংশ, এই ভগ্নাংশ সবসময় উপরে গুণ হয়। তাহলে পি সমান সমান আসবে হলো 120 × 100। কোন 100? এই যে এই 100, এই 100 সবসময় এটা কি ভাগ, এই দুইটা ভগ্নাংশ, এই দুইটা ভগ্নাংশ থাকে। এইটা কি তৃতীয় পার্সন, তৃতীয় 3 লাইন, তো এইটা সবসময় গুণ হয় উপরে চলে যায়। তো আমি এইটা গুণ করলাম উপরের সাথে, আর এই যে গুণ করার পর এই যে 12.5, এটা ক্যালকুলেশন করলে হলো কত করলাম? 960 টাকা। 960 টাকা, এইটাই আসল। সুতরাং আসল 960 টাকা। আশা করছি তুমি অঙ্কটা বুঝতে পারছো। তুমি যদি না বুঝতে পারো, অঙ্কটা আমি তোমাকে আরেকবার ক্লিয়ার করি। দেখো ওরা বলছে কি বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, মানে বার্ষিক মুনাফার হার হবে 6 টাকা, 500 টাকার 5 বছরের মুনাফা যত হবে। ওরা বলছে বার্ষিক তোমার 6 টাকা হার হবে, 500 টাকা মূলধন হবে, 4 বছরে যে মুনাফা বের হবে সেটা আমি কি করলাম? এই যে প্রথমে আয় সমান সমান মুনাফায় PNR, মানে এই 500 টাকা 6 বছর, আর ওই যে মুনাফার হার 4, এই সরি মুনাফার হার 6 আর 4 বছর দিয়ে গুণ করলাম, ক্যালকুলেশন করে আমার মুনাফা বের হইলো 120 টাকা। এটা কি মুনাফা।
120। এখন পরবর্তী লাইনে বললো বার্ষিক শতকরা 5 টাকা মুনাফা, মানে এইবার দ্বিতীয়তে শতকরা 5 টাকা নেবে মুনাফা, কত টাকা? কত টাকা? এমন একটা টাকা যে টাকাটা পি 2 বছর 6 মাস মানে আড়াই বছরে আড়াই মাসে তত হবে, তত ভাব থেকে এই যে আমরা যে মুনাফা বের করলাম এই মুনাফার সমান হবে। তো আমরা দেখি যে দ্বিতীয় লাইনে দ্বিতীয় স্তবকে কি আছে, দ্বিতীয় স্তবকে আছে শতকরা হার, হলো শতকরা হার 5 টাকা, আর শতকরার জন্য 100, 2 পয়েন্ট মুনাফার সরি বছর হলো 2 বছর প্লাস আরও হাফ বছর, তার মানে আড়াই বছর 2.5, আর এই যে তোমার আই 120 টাকা, পি মিসিং। তো তুমি জানো যে পি মিসিং এখানে আই সমান সমান পি এন আর সূত্র, পি সমান সমান কি, যে আই ভাগ এন আর, কারণ ক্যালকুলেশন ওই পাশে ভাগ উল্টায় ওই মানে এই যে এখানে পির মান যখন আমি পক্ষান্তরে করলাম পির মান, আর এন আর যা গুণ অবস্থা হয়েছে তাহলে গুণ যা কি হবে এই পাশে ভাগ হবে, এই যে সেই ভাগ দিলাম আই ভাগ এন আর। তো ক্যালকুলেশন করলাম, এটার মান দিলাম 2.5 এর মুনাফার হার, আর এটা শতকরা দিলাম, দেওয়ার পর যেহেতু এটাকে এর নিচে মনে ভগ্নাংশের সাথে এর নিচে মনে মনে 1 থাকে, তাহলে 1 থাকলে কি উপর উপর গুণ হয়, তো এটার সাথে আমি 5 গুণ করলাম, 5 গুণ করার পর হলো আমার হলো 5 গুণ করার হলো 12 পয়েন্ট, আর উপরে তো 120 ছিলই, এটার সাথে এটা গুণ করার হলো 12.5, আর নিচে 100 ছিল। তো তুমি জানো যে তৃতীয় নাম্বার প্রথম ভগ্নাংশ পরের যে ভগ্নাংশ থাকে পরের যে মান থাকে ওইটা উপরের সাথে গুণ হয়। তো আমি এই 100 এই যে উপরের সাথে গুণ করলাম, ক্যালকুলেশন করলাম 960 টাকা। ওই ক্যালকুলেশন করার পর ওই টাকা থেকে ওই মুনাফা হইতে আমার 960 টাকা পুঁজি হইলে, 960 টাকা পুঁজি হইলে 5 বছরে 5% মুনাফার হারে 960 টাকা পুঁজি নিয়ে আড়াই বছরে ওই 120 টাকা মুনাফা হবে। এটাই বুঝাইতে চাইছে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী অঙ্কে। আজকের মতন বাই।